হ্যালো বন্ধুরা, সুপ্রভাত, গুড মর্নিং। আজকের হচ্ছে বুধবার। ব্লগটা কাল থেকে কন্টিনিউ হচ্ছে, আজকেও ওই জন্যে দেখাচ্ছি। আর সকালবেলা পুজো হয়ে গেছে, মৌ করেছে, আমার উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। আর নাতনি স্কুলে বেরিয়ে গেছে, ছেলেও বেরিয়ে গেছে। আর আমি চা নিয়ে বসে গেছি, টিফিনও খাওয়া হয়ে গেছে, অনেকটা কাজ এগিয়ে গেছে। আর ওখানে রান্না ওই যে বসে গেছে, একটা ডিমের ঝোল হয়ে গেছে অলরেডি, ওটা মৌ করেছে। আর আমি করব পনিরের তরকারিটা। ঠিক আছে, তাহলে ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। তাহলে দেখতে থাকুন ব্লগটা। ওদিকে মৌ টিফিন করছে, আর আমার টিফিন রুটি আর আলুর তরকারি ছিল, খাওয়া হয়ে গেছে। আর এখানে চা নিয়ে বসে গেছি। তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এখানে বসিয়ে দিয়েছি পনির, পটল আর আলু দিয়ে, একটু পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, এগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। এটা হবে আজকে হচ্ছে। আর এখানে এই যে ডিমের ঝোল, এটা মৌ করেছে। আর একটু আলুর দম সেই কালকে করেছিলাম না সেইটা। আর ভাত তো হয়েই গেছে, এটা আর কি দেখাবো। দেখুন বাইরে খুব মেঘ করেছে, চলুন যাই। জামা কাপড়ের কাঁড়ি সব মেলা। আর এখানে দুধ নাতনি গরম হয়ে গেছে, এখানে চিনিটা, নুনটা এখানে থাক, দেখি যাই, চলুন। আর এখানে সোফা টোফা মোটামুটি ক্লিন হয়ে গেছে, ঘরের কাজও মোটামুটি কমপ্লিট। শুধু এই সোফায় জিনিসপত্রগুলো আছে টুকটাক, এইগুলো তো জানেন বাড়িতে লোকজন থাকলে যা হয়, সবাই তো বোঝেন, তাদের বাড়িতেও হয়। এটা নাতনির পুতুলটা, এটা তো বসিয়ে রাখতেই হয়, এই যে ম্যাডামজিকে। আর কারেন্ট নেই বুঝলেন, আমাদের এখানে আমাদের সকালবেলা করে কি কাজ করছে ওরা জানি না একদম। আর এখানে এই বালিশ বিছানাগুলো একটা পাশে রেখে দিই, আর নাতনির এই বিছানা চাদরটা রেখে দিই, আমার কর্তার এই শোয়ে এটা রেখে দিই। ফ্যানটা একটু বসি, দেখি যদি বৃষ্টি হয় তাহলে আবার তুলতে হবে। জামা কাপড় এক নাড়ি সব মেলা, দেখছেন তো প্রচুর। সামনে দিয়ে কত গাড়ি যায় দেখেছেন, ঘ্যাট 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 করতে করতে। আর ওই দেখুন পুজো হয়ে গেছে, ওই যে মায়ের পুজো হয়ে গেছে তুলসী থানে আমার। এই দেখুন এখানে পনিরের তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। ভীষণ মেঘ করেছে, চলুন জামা কাপড়গুলো তুলে ফেলি, কারণ কখন বৃষ্টি এসে যাবে বলা যাচ্ছে না। বাড়িতে একা আছি, নাতনিকে মৌ আনতে গেছে, দেখেছেন পশ্চিম দিকেই মেঘ করেছে, প্রচণ্ড জোর আসছে, ওই দিকেও তাই, তুলে ফেলাই ভালো। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। শাশ্বতীর ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকালবেলা তো বুঝতেই পারছেন, কাজ টাজ নিয়ে সংসারটা শুরু হয়ে যায় সবারই, আমারও তাই, কাজ বাজ নিয়েই শুরু হয়ে গেল। দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগাতে পারবো। আর এখানে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে, এই যে মাছ, পোনা মাছ। আর এখানে হচ্ছে এই যে মুগের ডাল সেদ্ধ বসিয়েছি। এটা হবে, এই একটা মাছের মাথা আছে ছোটো দিকে, সেইটাকে ভাবছি ওই মাথা দিয়ে একটু করে দেবো। আর এখানে দেখুন, যেটা না দেখালে অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে এই যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে, আর চা খাওয়াও হয়ে গেছে, আর ঘরের কাজও মোটামুটি কমপ্লিট। কাজের বউ এসে ঘর দোর সব মুছে দিয়ে গেছে, দেখছেন সব ক্লিন করে, সোফা টোফাও ক্লিন হয়ে গেছে, বিছানাপত্র ঝাড়াঝুড়ি হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবার ছেলে বেরিয়ে যাবে,
আর কি, এই আজকের সকালের আপডেট এটাই। আর নাতনি স্কুলে চলে গেছে, কর্তা আমার দোকানে চলে গেছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখতে থাকুন ব্লগটা, কতটা ভালো লাগাতে পারবো আমি জানি না, চেষ্টা করছি। এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে এবার তেলটা দিয়ে দেবো, ডালটা করে নেবো। অল্প করে তেলটা দিলাম, একটু কমিয়ে দিয়ে না পেঁয়াজটা কাটতে ভুলে গেছি বন্ধুরা, পেঁয়াজটা কেটে নিই। এখানে তাহলে তেলটা হয়ে গেছে বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিচ্ছি তেজপাতা, একটু হিং দেবো, হিংটা দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার এটা নাড়াচাড়া করে নিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এখানে দেখুন বিড়ালের মাংস, ছাটের মাংস, সেটা মেটে আর মাংস ছাট। আচ্ছা, এবার দেখুন এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবারে ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে এবারে এটাকে নামিয়ে দেবো, আর ভালো করে নাড়াচাড়া করে নিলাম, ফুটে গেছে, নামিয়ে দিলাম। আর এইবার কড়াটা আবার ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে বিড়ালের মাংসটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নুন হলুদ, কারণ ওরা নুন হলুদ দিয়েই খায়, ওদের এমনি মানে রান্না করা এই জিনিসটা ওরা খায় না, ওদেরকে আলাদা করেই করে দিই। আর এদিকে কড়াটা দেখুন রেডি হয়ে গেছে, গরম হয়ে গেছে, আর এদিকে ডালটা দেখেছেন হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে ডালটা, ওরা খেয়েও খুব সুখ্যাতি করেছে। অল্প মুড়ো ছিল কিন্তু বেশ ভালোই করেছিলাম, খেতেও ভালো হয়েছিল। আর এদিকে দেখুন কড়াটা গরম হয়ে গেছে, এবার একটুখানি তেল দিয়ে দেবো,
দিয়ে আর আলুটাকে কেটে নেবো। আলুটা ছাড়িয়ে রেখে দিয়েছি ওপারে। আসলে একটু ধীরে সুস্থে রান্না করছি বলে আপনাদের একটু দেখাতে সময় লাগছে। হাতে ব্যথার জন্য একটুখানি আস্তে স্লো মোশনে কাজ করছি আর কি। ওই জন্যে আপনাদের হয়তো খুব একটু অসুবিধে হবে, মনে হচ্ছে যেন ধীরে সুস্থে করছি, কিন্তু ওই জন্যেই করছি। হাতে খুব ব্যথা বেড়েছে, ওই জন্যে একটু ক্ষমা ঘেন্না করে দেবেন বন্ধুরা। আর নতুন তো আমি একটুখানি অসুবিধের মধ্যে দিয়েই কাজ করছি। আর এইবার দেখুন কড়াটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে, আমি কিন্তু খেয়াল করছি না, দেখছেন তো। আর তার মধ্যে এবারে খেয়াল করে দিয়ে দিলাম একটু সাদা তেল। একটু বেশি করেই দিলাম, মাছটা এ করবো তো। বেসনের বড়া করব। বেসন না, এটা হচ্ছে মটর ডাল বেটে রেখেছিলাম, সেই মটর ডালটা দিয়ে এবার বড়া করব। করে ওটা পোস্ত দিয়ে ঝোল করে দেবো। হেবি সুন্দর খেতে হয়েছিল, কিন্তু জানেন তো বন্ধুরা, নিজে করে বলছি না, বিশ্বাস করুন খেতে না দারুণ হয়েছিল। হ্যাঁ, আর ছেলের এক বন্ধুকেও পাঠিয়েছিলাম, ও আবার ওই পোস্তর ঝোলটা খুব ভালোবাসে, তো ওই জন্য ওর জন্যও একটু টিফিন কৌটো করে পাঠিয়ে দিয়েছিলাম। ওরা আবার ফোন করে বলল যে খুব ভালো হয়েছে কাকিমা খেতে। হ্যাঁ, তা আমি খুব আনন্দ পেলাম যে যাই হোক একটা রান্না করলে যদি কেউ ভালো বলে, সেটা বন্ধুরা আপনারাই বলুন ভালো লাগে কি না শুনতে। সেই জন্য মনে হলো তাহলে আমি সাকসেস হতে পেরেছি। যে রান্নাটাই করি না কেন, লোকে যদি খেয়ে যদি তৃপ্তি না পেল, তাহলে সে রান্না করার কোনো মানে আছে বলুন? হ্যাঁ, শুধু পরিশ্রম করলেই তো হয় না, সেটাকে দেখতে হবে লোকের ভালো লাগছে কি না, তারপর নিজের কতটা ভালো লাগছে সেটাও খানিকটা, নিজের ভালো লাগাটাও তো ব্যাপার আছে না, সেই জন্যে। যাই হোক, এখানে দেখুন বড়াগুলো আমি ছেড়ে দিয়েছি তেলেতে, আর কিছুক্ষণ বাদে উল্টে দেবো। এটা মটর ডালের বড়া তো খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতে না অপূর্ব হয়েছিল, সত্যি বলছি। আপনারাও একবার করে দেখবেন। এই দেখুন রুটি আর বড়া নিয়েছি, ডালের বড়া এই দিয়ে খাবো। খেয়ে নিই তাহলে বন্ধুরা। দেখুন সেই যে ধুনোটা কিনেছিলাম না, ধুনো ধূপটা, এই যে যারা দেখেননি আর একবার দেখিয়ে দিচ্ছি, নির্মল। এই যে এই ধূপটা কিনেছি, ধুনো ধূপ, ধুনোই ধরতে গেলে, মানে ধূপ বলা যাবে না, এটা এটা ধুনো, কপুর দেওয়া, মানে সব রকম কাজই এটা হয়ে যাবে। এই দেখুন আর একবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন। এই যে এইরকম প্যাকেট দেখতে পাচ্ছেন, এই ধুনোটা দেখাই। অনলাইনে পাওয়া যাচ্ছে খুব সস্তায়, কিনতে পারেন। আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। এই এত বড় হয়, কিন্তু ভীষণ ভালো, গন্ধটাও খুব মিষ্টি, আর আপনারা কিনে দেখতে পারেন, খুব ভালো। নির্মল নাম।
খুব ভালো। এর সঙ্গে ওই ঘিতে দেওয়ার জন্য এই যে এইটা আছে, এরকমও দেয়। এটাতেও আপনাদের সুবিধে, যে কোথাও ঘি দেবো টিপবো কোনো চিন্তা নেই। এই আমি একটা ব্যবহার করে আগে দেখেছি, মানে একটা প্যাকেট, তারপরে আমি আরও দুটো অর্ডার দিয়েছি। এই আমার ভীষণ ভালো লেগেছে। আমার রিভিউ এটায় 5-এ 5 দেবো, ভীষণ ভালো। আপনারা যদি কিনতে চান কিনতে পারেন। হ্যাঁ, দুটো কিনেছি, 85 টাকা না কত নিল। এই যে এমন কিছু না, অনেকক্ষণ ধরে জলে। এই যে আপনারাও কিনতে পারেন। এই যে এইরকম প্যাকেট। তারপরে বন্ধুরা চলে গেলাম ঘরের কাজে। দেখুন প্রতিদিনের মতো ফ্রিজগুলো সব পরিষ্কার করে মুছে নিচ্ছি, যেরকমভাবে আয়না, তারপরে ক্যাবিনেটগুলো মুছি, সেইভাবে মুছে নিচ্ছি, যাতে প্রতিদিনের কাজটা এগিয়ে রাখা যায়। না হলে কি বলুন তো, বড্ড ধুলো পড়ে। তারপরে চলে গেলাম ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আবার যেই ধুলোগুলো পড়েছিল সেইগুলো আরেকবার করে পরিষ্কার করে নিচ্ছি, তাতে ঘরটা দেখতেও ভালো লাগে, চকচকও করে ড্রেসিং টেবিলটা। আর মেয়েদের তো জানেন, ড্রেসিং টেবিল পরিষ্কার না থাকলে কীরকম যেন একটা ঘরটা লাগে। আর শোকেসগুলো আরেকবার করে মুছে নিলাম। বড়ার ঝোলটা দেখুন পোস্ত দিয়ে হয়ে গেছে। এবার এটা নামিয়ে ফেলবো। আজকের মতো রান্না কমপ্লিট। এটা নামিয়ে দেবো। আর কি তাহলে হলো, এই যে মেটে করে দিয়েছি, মাংস আর মেটে ওই বেড়ালের। আর এটা হচ্ছে মাছের ঝোল। আর এটা হচ্ছে এই যে ডাল মাছের মাথা দিয়ে। আর এই বড়া, এটা রাত্রিরেও হয়ে যাবে আর দুপুরেও খাওয়া হয়ে যাবে। এই হয়েছে রান্না। তাহলে এটা নামিয়ে ফেলি। এখানে দেখুন বন্ধুরা, রান্নাটা বসিয়ে দিয়ে, আর প্রচণ্ড গরম জানেন তো, একটু এদিকে যে কাজগুলো বাকি ছিল সেগুলো একটু সেরে নিচ্ছি। আর একটুখানি এইখানে হচ্ছে সব গোছানো টুকটাক বাকি আছে, সেগুলোকে সারছি। কারণ ওপরে এসি চলছে, কারণ গরম লাগছিল খুব, তাই জন্যে। আপনারা সব এসির মধ্যে থাকুন, কারণ প্রচণ্ড গরম। ঠাকুরের এই যেগুলো পাতা হয় না, সেগুলোকে কাঁচা হয়ে গেছিলো, তাই জন্যে সেগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, আর নাহলে এদিক ওদিক রাখলে না অসুবিধে হয়, এই জন্যে। তা বুঝতেই পাচ্ছেন, এগুলোকে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। জায়গার জিনিস জায়গায় না রাখলে না খুব অসুবিধার মধ্যে পড়তে হয়, ওই জন্যে। তা এগুলোকে গুছিয়ে একটা জায়গায় ভাঁজ করে রেখে দেবো। আর ক্লিন করা জানেন তো আমার একটু স্বভাব আছে, আর গুছিয়ে না রাখলে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়, এই জন্যেই আর কি। আবার যখন বৃহস্পতিবার পাতা হবে তখন এইগুলো আবার নিয়ে পেতে দেওয়া যাবে, বুঝলেন, এই জন্যে করা। চলুন এগুলো আমি রেখে দিই, এখানে রাখবো, তো অন্য কাজে আবার হাত দেবো, হয়ে যাবে। দেখতে থাকুন ব্লগটা, আর সাবস্ক্রাইবটা করে দেবেন বন্ধুরা যারা নতুন, অবশ্য করেই কিন্তু করে দেবেন। হ্যাঁ, না হলে কিন্তু আমি মনে খুব দুঃখ পাবো। কালকে না কতগুলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করবেন। ওই সেই আসে না, আমি কিনেছি, দেখবেন আমার শুধু পয়সা না রাখতে পারি না, এই জন্য। এই দেখুন এইরকম জগ কিনেছি তেল ঢালার জন্য, এইরকম। তারপরে দুটো চিরুনি কিনেছি, এই যে দুটো চিরুনি লাইলনের, এগুলো একটা এই যে কি বলুন তো, এই যে
শাঁকা, একটা কাঁপাটা কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। একটা কাঁপা কিনেছি, দেখতে পাচ্ছেন, একটা কাঁপা কিনেছি, একটা গায়ের ছোবড়া কিনেছি, ক্লিপ কিনেছি জামা কাপড়ে দুটো, এখানে দুটো টপ কিনেছি, আর এখানে একটা গামলা কিনেছি লাইলনের। এই কটা জিনিস কিনেছি, তাই নিয়ে নিল 200 টাকা, 20 টাকা 10 টাকা করে, তো তাই এই দাম। এইসব কিনতে ভালোবাসি, কিনে ফেলি টুকটাক। চলো একটু ঘরে বসি, একটু রেস্ট নিয়ে নিই, একটানা কাজ করছি তো কষ্ট হচ্ছে, একটু বসে নিয়ে আবার লেগে পড়বো কাজে। আর কি করবো বন্ধুরা, অনেক কাজ থাকে সংসারে, প্রচুর কাজ থাকে। এখন বাজে ঘড়িতে 12টা, এখন নাতনি একটু বাদে আসবে, ওই জন্য এসিটা চালিয়ে রাখলাম। চুলটা খুলে দিই, ভিজে চুল। তারপরে আপনাদের সব কি খবর, কোথা থেকে দেখছেন না দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্রথম কথা হচ্ছে, যারা নতুন তারা তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটাকে ভালো লাগলে। আর যদি ভালো না লাগে তাহলে তো কিছু করার নেই, চেষ্টা করবেন ভালো লাগানোর আমাকে। আপনাদের পাশে একসঙ্গে যাতে হাত মিলিয়ে চলতে পারি, সেটা যেন আপনারা আমাকে হাত ছাড়বেন না, চেষ্টা করবেন আমার পাশে থাকার, আমার সঙ্গে পথ চলার। আচ্ছা, যখন বেড়াতে যাব না, তখন না ভালো ভালো ভিডিও দেবো, হ্যাঁ, দেখবেন। ওখানে যে হোটেলে, তারপরে সমুদ্রের সব, যারা সমুদ্র ভালোবাসেন তারা সমুদ্রের এগুলো দেখবেন, সিনারিগুলো ভালো লাগবে, আমি তো দেবই, দেখবেন। অনেক দিন বাদে ঘুরতে যাচ্ছি, মাঝখানে গিয়েছিলাম, ওই আরামবাগে গিয়েছিলাম, ওটা বিয়ে উপলক্ষে গিয়েছিলাম একদিনের জন্য। আর অনেক দিন বাদে 2-3 দিনের জন্য যাচ্ছি, 4 দিনে 5 দিনের মতো যাচ্ছি পুরীতে। পুরীটা আমার খুব ভালো লাগে। কি ব্যাপারটা জানেন তো, আপনি সব জায়গায় যেতে পারবেন, টাকা খরচা করে সব কিছুতে আপনি যেতে পারবেন, কিন্তু পুরী এমনই একটা ধাম যে সেখানে আপনি জগন্নাথ যদি না ডাকেন, বাবা জগন্নাথ, হারগিজ আপনি যেতে পারবেন না। এটা আমি হলফ করে আপনাদের বলতে পারি। বাবা যদি না ডাকে, হারগিজ আপনি যেতে পারবেন না। টিকিট কাটবেন, ক্যান্সেল হয়ে যাবে, নয় কিছু একটা বিপদ হয়ে যাবে, নয় একটা কিছু বাধা পড়বে, দেখবেন আমার কথা মিলিয়ে। বাবা না ডাকলে কিন্তু যাওয়া যায় না, এমনই একটা জায়গা পুরী। আমি খুব উপলব্ধি করেছি এই ব্যাপারটা নিয়ে। এবং যদি ধরুন আপনি ওখানেই বিপদে পড়েছেন, পুরীতে কোনো একটা নিজস্ব হয়তো বিপদে পড়ে গেছেন, আপনি মন দিয়ে বাবা জগন্নাথকে স্মরণ করবেন, দেখবেন আপনি সাকসেস হতে বাধ্য। আমার কথা তো ভীষণ, মানে জগন্নাথ ভক্ত, কি বলবো, ভীষণ জগন্নাথ ভক্ত। ও তো জগন্নাথের নাম শুনলেই, যে ওকে যদি আপনি প্রতিদিনই যদি পুরীতে নিয়ে যান, তো প্রতিদিনই পুরীতে চলে যাবে। মানে ও এত মানে জগন্নাথকে ভালোবাসে, আর এত মানে ভালোবাসে, সেহেতু ওর জন্য আমরাও ভালোবাসি জগন্নাথকে। নারায়ণ তো না, উনি সাক্ষাৎ নারায়ণ কৃষ্ণ যাকে বলে। যাই হোক, যাব, দর্শন করব ঠাকুরকে, খুব ইচ্ছা আছে, যাই, এই জন্যেই যাচ্ছি। আর নাতনিটা কোনো দিন যায়নি পুরীতে, এই প্রথম যাবে ওর বয়সে, তা ওকে একটু নিয়ে যাচ্ছি ওই জন্যে, বাবার জায়গায়, এই আর কি। না, আপনাদের সঙ্গে একটু গল্প করতে ভালো লাগে, ওই জন্য গল্প করে একটু জানালাম।
শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখুন ধুনোটা জেলে দিয়েছি, খুব সুন্দর অপূর্ব গন্ধ, এটা খুব সুন্দর গন্ধ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঘরটা সব গোছানো কমপ্লিট। এইটা ছেলে এসছে অফিস থেকে, আর মৌ এলো। চলো চা নিয়ে আমরা বসে গেছি। আর এখানে রান্নাঘরের সব কাজ হয়ে গেছে। আচ্ছা, এই যে রান্নাঘরের এই দেখো সব ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে বাসন তোলা হয়ে গেছে, ঝুড়িটা জল ঝরতে দিয়ে দিয়েছি, সব তুলে কমপ্লিট করে রেখে দিয়েছি গুছিয়ে। এই দেখুন দেখিয়ে দিচ্ছি কেমন লাগে আমার রান্নাঘরটা। অন্য সময় দেখেন আর এখন মোটামুটি আর কি, এটাই আমার স্বর্গ, সব মেয়েদেরই। আর এখানে এই যে মৌ এসে গেছে, এই যে আর এই যে আমরা চা নিয়ে বসে গেছি। ভাই আমি বলে নিয়েছি ডকুমেন্টসগুলো দেবেন, আমি যে কথাবার্তা বলি ওনাকে আমি এর নাম্বারটাই দিয়ে দিয়েছি। আমার নিউট্রিশন করে এটা তো আমাদের রাজপুর লাইন নয়, তো আমাদের মাইনগর, এটা মাইনগর আসেনি। লোডশেডিং, কি অন্ধকার রাস্তা। চারদিকে অন্ধকার। এবার কারেন্ট এসছে, বলতে বলতে কারেন্টটা এসে গেছে। চলুন যাই, কটা কাজ সেরে ফেলি। রাস্তায় বেরিয়ে পড়েছি বন্ধুরা। এটা আমার মেজো দেওরের দোকান, সব রকম জিনিস পাওয়া যায়। আলেখ্য মালঞ্চ বাজারে, ফ্ল্যাটের নিচে। তোমার দোকানের দিয়ে দিচ্ছি আমার ভিডিওতে। কি সুন্দর এগুলো, নোয়াগুলো খুব সুন্দর, ব্রেসলেটগুলো খুব সুন্দর, দারুণ ব্রেসলেট। বাচ্চাদের এইগুলো এনেছি এবার, এই যে দেখে দাঁড়াও, ওগুলো তুলে নিয়ে না। বাহ, এগুলো বাচ্চাদের, বাচ্চা বড় সবাই করতে পারে। হ্যাঁ, একটুখানি যারা করে খুব সুন্দর। বাহ, এইটাও খুব সুন্দর গো, দারুণ, খুব ভালো হয়েছে। এবারে এই দিনকে শুধু উঠবে, এই সোমবার দিন শুধু ওই অক্সিডাইজ। এইগুলো ভালো, এগুলো দেখতে সুন্দর। সোমবার দিন অক্সিডাইজ উঠবে সব। অক্সিডাইজ, অক্সিডাইজ উঠলে তো আসবো। অক্সিডাইজ তো খুব চলে গো, জানো? হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে। আমার গতবারে অক্সিডাইজ দেখো, হ্যাঁ, একটা মাত্র পড়ে আছে, আর একটা অক্সিডাইজ সব চলে গেছে। হ্যাঁ, খুব সুন্দর, প্রচুর অক্সিডাইজ তুলেছিলাম গত। মেয়ের এইটা যেরকম এখনো এইটা চলছে, এটা খুব ভালো। এই যে এইটা, এইটা এই সময় তুলেছিলাম, এই মালগুলো এই স্টেজের যা মালগুলো ছিল, একটা মালও নেই, সব মাল চলে গেছে। কত সুন্দর দেখতেও সুন্দর। হ্যাঁ, দেখতেও সুন্দর, সেই তো বলছি। এবার এমন কিছু দাঁড়াবো না। ও, এইগুলো তো কানের। বাহ, কানের গুলো বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ, ওই এই শোকেস একটা করাবো এখানটা পুরো। হ্যাঁ, না হলে ঠিক এইগুলো তোমার দেখাতে পারবে না গো। পুজোর আগে একদম পুরো করে দেবো। এইগুলো না তো দেখাতে পারবে না। কি বলছে, কি বলছে?
দোকান খালি হবে একবার। হ্যাঁ সে তো একশো দোকান কাছে এগ্রিমেন্ট। হ্যাঁ, এই লিপস্টিকের কালারগুলো দেখুন কত সুন্দর। এই দেখুন লিপস্টিকের কালার দারুণ। নেল পালিশগুলো খুব ভালো, এগুলো লোটাসের। এই যে লোটাস দেখছেন, লোটাসের ওই ডিলেই আছে। এগুলো প্রত্যেকটা সুন্দর। কি নেই, আপনারা এখানে আসতে পারেন মালঞ্চ বাজার। আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি। তমাল মুখার্জির নাম বললে যে কেউ এই দোকানের সবাই আপনাদের পৌঁছে দেবে, কোনো চিন্তা নেই। দারুণ। আজকের মতো বিদায় নিলাম, টাটা। খুব কমের মধ্যেই পেয়ে যাবেন, খুব ভালো, সব কটা সই করো খুব ভালো। চিন্তা করো সব কিছু আছে, দেখতে থাকুন ব্লগ। হ্যাঁ কেন এই আমার লাস্ট অবধি কিন্তু এটা দেখবে দেওর, আর এইটা আমার কর্তা।